শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকে আমরা সে বিষয় নিয়ে জানাচ্ছি। এখানে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, মাধ্যমিক কবে খুলবে এবং কলেজ কবে খুলবে আমি তিনটে বিষয় বলে দিচ্ছি। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয় খুলছে রবিবার। রবিবার শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে যাবে, তবে এখানে বলছি সবার কিন্তু না। এখানে 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকায় স্কুল বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে এবং এই 12টি সিটি কর্পোরেশন কোন কোন এলাকা সেটা আমি একটু বলছি। আর এখানে প্রাথমিক বিদ্যালয়ের পরে কলেজ স্কুলের ক্ষেত্রেও কি এই নিয়মটা বজায় থাকবে এবং কলেজের ক্ষেত্রেও কি এই নিয়ম বজায় থাকবে কিনা আমি সেটা নিয়ে একটু বলছি। প্রথমত আগে প্রাথমিক বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। প্রাথমিক বিদ্যালয় পুরোপুরি সারা দেশে খুলে যাচ্ছে, শুধুমাত্র 12টি সিটি কর্পোরেশন এলাকা, অর্থাৎ যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, তারপরে চট্টগ্রামের সিটি কর্পোরেশন, সিলেট, তারপর হচ্ছে বরিশাল, এরকমের যে 12টি সিটি কর্পোরেশন রয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনগুলোর স্কুল বন্ধ থাকবে। এই সিটি কর্পোরেশনের আওতাধীন সকল স্কুল বন্ধ, তার সাথে নরসিংদী পৌর এলাকার সিটি স্কুলগুলো বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য সকল স্কুল খুলে দেওয়া হয়েছে দেশের। দেশে যত এলাকা আছে, যত জেলা আছে, উপজেলা আছে, সবার প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। এখানে একটা কথা বলতে চাই যে শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে অবশ্যই পাঠাতে হবে তাদেরকে স্কুলে। যদি কোনো কারণে পরিস্থিতি খারাপ হয় তাহলে বাসায় রাখা যেতে পারে। আমি এখানে তালিকাগুলো বলে দিচ্ছি। এখানে তালিকা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, তার সাথে নরসিংদী পৌরসভা এলাকা। এইগুলো আপাতত বন্ধ রয়েছে প্রাথমিক। এছাড়া বাকি সব জায়গায় প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এরপর কথা বলি স্কুল নিয়ে, মাধ্যমিক স্কুল নিয়ে কথা বলি। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকবে। যতটুকু আমরা শুনেছি যে মাধ্যমিকের ক্ষেত্রে এই এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান পরে খুলবে, কারণ এসব জায়গায় এখনও বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে বা শিক্ষা পরিবেশ অনেকটা নেই, যার কারণে এই জায়গাগুলোতে হয়তো বা মাধ্যমিক পরে খুলবে। তবে মাধ্যমিক স্কুল মানে ক্লাস 6 থেকে ক্লাস 9-এর ক্লাস কবে শুরু হবে এইটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা মূলত এই রবিবারের উপর ডিপেন্ড করে। যদি রবিবার প্রাথমিক বিদ্যালয় খুলে সরকার সাকসেস হবে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাহলে চলতি সপ্তাহেই মাধ্যমিকও খুলে দেওয়া হতে পারে। এবং মাধ্যমিক খুলে দেওয়া হলে সাথে সাথে স্কুল খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে পরীক্ষা নিয়ে নেওয়া হবে। যেহেতু এখন বর্তমানে কারফিউ চলছে, তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এরকম সিদ্ধান্তগুলো নেওয়া হবে। যেহেতু মাধ্যমিকের শিক্ষার্থীরা একটু বড়, প্লাস তারা হচ্ছে অনেকে আন্দোলনে যুক্ত হয়ে এর আগে নিহত হয়েছে আমরা দেখেছি, যার কারণে এদেরকে নিয়ে সিদ্ধান্তটা একটু ধীরে সুস্থই তারা নিচ্ছে। সর্বশেষ রইল কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে একদম সরাসরি বলে দেওয়া হয়েছে কলেজের পরিবেশটা একটু দেরিতে হলেও ঠিক হবে। এক্ষেত্রে কলেজে বর্তমানে শুধুমাত্র একাদশ শ্রেণীর একটা ব্যাচ আছে, আর যারা কলেজে বর্তমানে ভর্তি হবে ওদের ব্যাচটা রয়েছে, মানে ভর্তি হয়েছে, ওদের ক্লাস শুরু হবে। সো এখানে কলেজের ক্ষেত্রে 6 তারিখে কলেজ শুরু হওয়ার কথা রয়েছিল, ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কলেজ সেটা করেনি। আর কলেজ থেকে সেই তারিখটা স্থগিত করেছে। এক্ষেত্রে নতুন তারিখ এখন পর্যন্ত জানায়নি। ধারণা করা যাচ্ছে সেটা অন্তপক্ষে 10-11 তারিখের পরে, মানে প্রায় সামনের সপ্তাহে গিয়েও কলেজ শুরু নাও হইতে পারে। কলেজ শুরুর উপর মূলত মাধ্যমিক বিদ্যালয় খুলে যদি তারা সাকসেস হয়, সব কিছু ঠিক থাকে, তাহলে তারা কলেজ খুলে দেবে এবং সেটা সামনের সপ্তাহ হইতে পারে অথবা তার পরেও হইতে পারে। আর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারটি তো পুরোপুরি এই মুহূর্তে অনিশ্চিত, কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে উপাচার্য বা যারা রয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন মানে ইউজিসি যারা রয়েছে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করবে বা তাদের থেকে সিদ্ধান্ত নিবে। বাট আপাতত স্কুল কলেজ এবং স্কুল কলেজ, প্রাথমিক স্কুল কলেজ এগুলো ধাপে ধাপে খুলবে, এরকমভাবে ধাপে ধাপে বিষয়গুলো সাজানো হয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা একটু এখন আসতে গেলে মানে স্বস্তি ফিরে আসবে। এবং একটা কথা বলতে চাই যে অভিভাবকদেরকে, নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। যদি শিক্ষার্থী বা আপনাদের এলাকার পরিবেশ নিরাপদ না থাকে, তাহলে শিক্ষার্থীকে জোর করে স্কুল পাঠানোর দরকার নেই। যদি পরিবেশ নিরাপদ থাকে, তবে একটা শিক্ষার্থী স্কুলে একদিন না গেলে, 2 দিন না গেলে, 1 মাস না গেলে কিচ্ছু হবে না। কারণ যদি শিক্ষার্থী কিছু একটা হয়, তার মানে অপূরণ থাকবে সেই জিনিসটা, সেটার দায়ভার কেউ নিতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে সর্বশেষ আপডেট তথ্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।